প্রায় ২৫-২৬ দিন নায়র খাওয়ার পর নোনাস যাবেন শ্বশুরবাড়ি। ওনার শ্বশুরবাড়ি যেহেতু দিনাজপুর, বগুড়া থেকে দিনাজপুরের দূরত্ব অনেকটা। ওনার একটা ১.৫ বছরের মেয়ে আছে, আর ছোট বাচ্চার জন্য বারবার আবহাওয়া চেঞ্জ করাটা মোটেও ভালো কাজ নয়। এই জন্য উনি খুব একটা ঘন ঘন আসেন না, ৪-৫ মাস পরে পরে আসেন। উনি আজকে চলে যাবেন ভেবে মনটা খুবই খারাপ। আমাদের বাড়িতে মহিলা মানুষ বলতে শুধু আমি আর আমার শাশুড়ি। শাশুড়ির সাথে তো আর সবসময় গল্প গুজব করা যায় না, তাই নোনাস আসলে বাড়িতে একটা অন্যরকম পরিবেশ থাকে, কেমন একটা অনুষ্ঠান অনুষ্ঠান ভাব থাকে। আজকে যখন উনি চলে যাওয়ার সময় হয়ে গেছে, মনটা আমার খুবই খারাপ হয়ে গেছে। আসলে আমার নোনাস বা হাজবেন্ড ছাড়া এই বাড়িতে আমার একদমই মন বসে না, কারণ আমি লোকজন ছাড়া থাকতে পারি না। আমি যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি। আমার ফ্যামিলিতে মোট সদস্য সংখ্যা ১৪ জন। তাহলে তো বুঝতেই পারতেছেন, সেই পরিবারের মেয়ে হয়ে আমি এরকম বাড়ির একমাত্র বউ হয়ে কিভাবে থাকতে পারি। আমার খুবই কষ্ট হয় এখানে থাকতে, তারপরেও থাকতে হয়। মহিলা মানুষের জীবনটাই এরকম। এই যেমন আমার নোনাস বাড়ির একমাত্র মেয়ে, কিন্তু ওনার বিয়ে হয়েছে দিনাজপুর, যার কারণে আজকে চলে যেতে হবে। আর উনি আসবেন আবারও হয়তো ৩-৪ মাস পরে। বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে, তবুও ওনাকে যেতেই হবে। এটাই নিয়ম, প্রত্যেক বাড়িতে এরকমই হয়। মেয়েরা যেখানেই যায় আলো ছড়ায়। এই যেমন বাবার বাড়িতে যখন থাকে তখন বাবার বাড়িটাকে আনন্দিত বা আলোকিত করে রাখে, আবার যখন শ্বশুর বাড়িতে যায় তখন শ্বশুর বাড়িকে আনন্দিত এবং আলোকিত করে রাখে। মেয়েরা যখন যে বাড়িতে যায় তখন সে বাড়ি আনন্দে ভরে ওঠে। আজকে নোনাস চলে যাবেন দেখে শাশুড়ি মা নোনাসের পছন্দের সবকিছু নোনাসের সঙ্গে দিয়ে দিচ্ছিলেন। নোনাস চলে যাবেন বলে তিনি মাছ মাংস ফ্রিজে রেখেছিলেন, দুধ রেখেছিলেন, সেগুলো সবকিছু বের করে প্যাকেট করে দিচ্ছিলেন। মাছ শুকিয়ে শুটকি করেছিলেন, সেগুলো নোনাসের জন্য একটা বয়মে ভরে দিয়েছেন। আর রাত জেগে উনি পিঠা তৈরি করেছেন, দুধ চিতই, তেলের পিঠা, বিভিন্ন রকমের পিঠা বানিয়েছেন। দুধ চিতই হচ্ছে দুধ পুলি, আর তেলের পিঠা হচ্ছে মালপোয়া। আমাদের আঞ্চলিক ভাষায় দুধ চিতই আর তেলের পিঠা বলা হয়। আপনাদের বোঝার সুবিধার্থে কথাটা ক্লিয়ার করলাম। যাই হোক, সবকিছু যখন প্যাকেটিং করতেছিল তখন অনেক ভালো লাগতেছিল এই কারণ এই যে নোনাস ৩-৪ মাস পরে আসবেন, আমরা এর মধ্যে অনেক ভালো ভালো খাবার খাবো, বা এই খাবারগুলো হয়তো খাওয়া হবে, কিন্তু নোনাস থাকবেন না, তাই নোনাসের খাওয়া হবে না। এটা ভেবে আমার শ্বশুর শাশুড়ি তাদের একমাত্র মেয়েকে সবকিছু প্যাকেটিং করে তুলে দিচ্ছিলেন। এটা ভাবলে সত্যিই ভালো লাগে, বাবা মা কতটা ভালোবাসেন তাদের মেয়েকে। একই বাবা মায়ের কত রকমের রূপ থাকে, তাই না? আমার স্বামীও তাদের একমাত্র ছেলে। আমরা বিবাহিত জীবনের ৫ বছর ঢাকায় ছিলাম, কিন্তু তারা কখনো তাদের একমাত্র ছেলের জন্য মাছ মাংস, হরেক রকমের পিঠা, গরুর দুধ এগুলো পাঠাননি। অথচ গরুর দুধ আমার হাজবেন্ডের খুবই পছন্দ, যার কারণে আমার হাজবেন্ড বাজার থেকে পানসে টাইপের দুধ কিনে এনে খেত। জানেনই তো ঢাকা শহরের দুধ কিরকম হয়। অথচ এই গরুগুলো আমার হাজবেন্ডের কেনা, যার দুধ হয় প্রতিদিন ১৪-১৫ লিটার, তবুও ওরা কখনো পাঠাতো না। এখন এই কথাগুলো যদি আমি সামনে বলি, অথবা আমার এই ভিডিওটা যদি কোনোভাবে তারা দেখে, তাহলে তারা হয়তো ভাববে আমি আমার নোনাসকে হিংসে করতেছি, বা হিংসে থেকে এই কথাগুলো বলতেছি। তবে আমার শ্বশুর শাশুড়ির ভালো গুণ আছে, সেটা হচ্ছে সিজনাল যে ফলগুলো ছিল সেই ফলগুলো কিন্তু ওনারা অনেক বেশি পরিমাণে ঢাকায় আমাদের বাসাতে পাঠিয়ে দিত। আমার হাজবেন্ডের লিচু বাগানের লিচু, আম, কাঁঠাল সব ফলই ওরা পাঠাতো, এমনকি তালও পাঠিয়ে দিত। কথায় বলে একটা মানুষের শুধু ভালো গুণ নয়, খারাপ গুণও থাকে। তেমনি ওনাদের অসংখ্য ভালো গুণের মধ্যে ছোটখাটো কিছু খারাপ গুণও রয়েছে। এটাই তো স্বাভাবিক, মানুষ তো ফেরেশতা নয়, ভুল তো থাকতেই পারে।